আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা এবং যে খ্রিস্টান ভাই বোনেরা আছেন, যে বাইবেল ঈশ্বরের বাণী নয়, খ্রিস্টান এবং বাইবেল এবং খ্রিস্টান মিশনারির পরাজয় সিরিজ 10 পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা প্রমাণ করব যে বাইবেল কোনোভাবেই ঈশ্বরের বাণী নয়, বাইবেল নতুন নিয়ম, এটা কোনোভাবেই ঈশ্বর কর্তৃক নির্ধারিত নয়, ঈশ্বরের পক্ষ থেকে আসেনি, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষ থেকে বাইবেলের নতুন নিয়ম আসেনি। এটা খ্রিস্টান মণ্ডলী চার্চে তারা বাইবেল লিখে যে পবিত্র আত্মা এবং ঈশ্বরের উপর প্রয়োগ করেছে, তাদের নামে চালিয়ে দিয়েছে। বাস্তবে এই তথ্যগুলো তাদের নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেনি এবং পবিত্র আত্মার পক্ষ থেকেও আসেনি। খ্রিস্টান চার্চরাই এটা বিকৃত করে লিখেছে এবং এটার ধারাবাহিক আলোচনায় আমরা করছি এবং আমরা প্রচুর প্রমাণ দেখিয়েছি। এখন প্রশ্ন হতে পারে, আমরা এই কথাগুলো কেন বলছি, তার কারণ কি? প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা জানি এখন মসজিদগুলোতে ঈসাই তরিকার মুসলিম আছে এবং অনলাইনে অনেক ঈসাই মুসলিম আপনি পাবেন, যাদের ঈমান হলো ঈসাই ঈমান, কিন্তু তারা মুসলিমদের সাথে ইবাদত করে মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য। লরেন্স অফ অ্যারাবিয়া একটা সিনেমার কথা আমার তানভীর ভাই বলেছেন কিছুক্ষণ আগে, যার মাধ্যমে তারা পরিকল্পনা এবং ষড়যন্ত্র করে কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায়। এই মুসলিমদের ধ্বংস করার প্ল্যান, মুসলিমদের যাতে কোনো কিছুই টিকে না থাকে তার জন্য তারা অনেক কাজ চালিয়ে থাকে সব সময়। তো আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। এই কাজগুলো করা বেশ ঝুঁকিপূর্ণ, বা এই কাজগুলো সবাই করতেও চাইবে না, কিন্তু কারণ না কারোর আসলে দায়িত্ব পালন করা দরকার, কারণ না কারোর কথা বলা দরকার। আর আমরা মুসলিম, আমাদের জীবন চলে গেলেও আমরা ইসলামের বাণী, সত্যের বাণী, তাওহীদের বাণী, শিরক মুক্ত, বিদআত মুক্ত ইসলামের কথা বলবো এবং বলে যাব। এর জন্য জীবন চলে যেতে পারে, এর জন্য কষ্ট স্বীকার করা লাগতে পারে, এর জন্য যে কোনো বিরূপ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতেই পারে, কিন্তু একজন মুসলিম সে তার জীবনের সব কিছুর বিনিময়ে হলেও সে তাওহীদ ঠিক রাখবে, সে শিরক মুক্ত, বিদআত মুক্ত জীবন যাপন করার চেষ্টা করবে। এটা একটা মুসলিম অবশ্যই করবে, এটা হলো ইসলামের দাবি এবং ইসলাম অনুযায়ী আমাদের এই কাজগুলো সবার পর করা একটা অত্যাবশ্যকীয়। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনারা নিজেরা আমার কথা থেকে দলিল নিয়ে সেটা যাচাই করে নিজেরা ভিডিও তৈরি করতে পারেন, নিজেরা পোস্ট করতে পারেন। আপনার মসজিদের আশেপাশে কোনো ইমাম সাহেব থাকলে, কোনো মসজিদ থাকলে, কোনো হিফজখানা থাকলে সেখানে অবশ্যই এই বইটা কিনে উপহার দেবেন। এই বইটা হলো পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা। আপনারা সবাই এই বইটা কিনবেন এবং মসজিদগুলোতে অবশ্যই এই বইটা কিনে ইমাম সাহেবকে উপহার দেবেন এবং বলবেন এখান থেকে কথা বলতে। বাইবেলের পরিচিতি ও পর্যালোচনা লিখেছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি। তো আমরা রহিমাউল্লাহ, তো আমরা সব সময় আমি বলি এবং আপনাদের বলছি, আপনাদের যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন ইসলামিক লাইব্রেরি আছে, তো সেইখানে এবং জেনারেল লাইব্রেরি আছে, সেখানে এই বইটা কিনে আপনারা রাখবেন। খুবই তথ্যবহুল বই, আমি এই বই থেকেই আলোচনা করে আপনাদেরকে শোনাচ্ছি। তো এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা 2টা বই আমি সবসময় সাজেস্ট করে থাকি, বাইবেল পরিচিতি ও পর্যালোচনা এবং ইসলামী আকীদা। এই 2টা বই আপনারা বেশি বেশি পড়বেন, চেষ্টা করবেন জানার। আর এটা আমি আমার ব্যক্তিগত লাভের জন্য বলছি না, এটা মুসলিম উম্মার লাভের জন্যই বলছি। মুসলিম উম্মা যাতে ফিতনা থেকে হেফাজত থাকতে পারে তার জন্য বলছি যে এই বইটা কিনে আপনি আপনার মসজিদে উপহার দিন। কেউ যদি বইটা কিনতে চান, আমাদের কিছু ভাইরা আছেন, তাদের কাছ থেকে কম দামে কেনার সাজেস্টও আমরা করব, যেন প্রত্যেকটা জায়গায় আমরা এই বইটা পৌঁছে দিতে পারি। এই বইটা যদি আমরা প্রত্যেক মসজিদে পৌঁছে দিতে পারি, কমের পক্ষে আমার কাজ, আমার দায়িত্বটা কিছুটা কমবে, বা আমার যে ভালো লাগাটা কাজ করবে। এজন্য আমি বলছি প্রত্যেক মসজিদে একটা করে পৌঁছে দিন। আপনার বাড়ির পাশে আশেপাশে একজন, একটা না একাধিক কিনে একাধিক মসজিদে দিয়ে দিন এবং আপনার পক্ষ থেকে সেটাও লিখে দিতে পারেন। তো এটা পরকালের স্বার্থে, মুসলিম উম্মাহ ধ্বংস থেকে রক্ষার স্বার্থে আমরা এই কাজটা করতে পারি, করা উচিত।
আমি চিন্তা করেছি কয়েকটা মসজিদে আমি নিজে কিনে দেবো ইনশাআল্লাহ, এবং এই বই কিনে দেবো। আমার যে এলাকার মসজিদ আছে আমি সেখানে কিনে দেবো, দিয়ে আপনাদেরকে আমি পোস্ট দিব। আপনারাও যে যে কিনবেন মসজিদে দিবেন, আমাকে বলবেন, আমি আমার এই পেজ থেকে পোস্ট দিয়ে সবাইকে জানিয়ে দিব, যেন সবাই উৎসাহিত হতে পারে এবং এই বইটা যেন সবাই পড়তে পারে। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা বইয়ের একটা লিস্ট আমরা এখানেও পেয়ে যাই। তো এই বইয়ের শেষ অংশে আছে, আপনারা এটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। এবং আপনাদের বলবো যে এই বইটা সব জায়গায় পৌঁছে দিতে, এমনকি খ্রিস্টান গির্জায় যদি পারেন এই বইটা কিনে খ্রিস্টানদের গির্জায় দিয়ে আসবেন, মন্দিরে দিয়ে আসবেন, সমস্ত জায়গায় দিয়ে আসতে পারেন। এটা এমন একটা বই যে বই সব জায়গায় চলবে, সবাই স্টাডি এবং গবেষণা করতে পারবে। তো স্যারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দান করুন এর জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা আজ এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে যিশুকে যখন ইহুদিরা ধরেছিল তখন তার বিচারটা কখন হয়েছিল। এই একটা জিনিসই প্রমাণ করে বাইবেল সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসেনি। বাইবেল সম্পূর্ণ বানোয়াট, মন গড়া, ভিত্তিহীন একটা বই। এই বইয়ের কোনো মন গড়া, বানোয়াট এবং ভিত্তিহীন। যদি কারোর কোনো আপত্তি থাকে আমার কথায়, যে আমি বলেছি বাইবেল, আমি আবারও বলছি বাইবেল হলো মন গড়া, ভিত্তিহীন, বানোয়াট একটা বই, পরস্পর বিরোধী বই, বৈজ্ঞানিক ভুল সমৃদ্ধ একটা বই এবং অশ্লীলতা এবং পর্নোগ্রাফির বই। কারোর যদি কোনো আপত্তি থাকে, বিন্দু পরিমাণ আপত্তি থাকে, আপনি কমেন্ট করেন এবং আপনি আমার সাথে যুক্ত হয়ে আসেন, কথা বলি এবং আপনাদেরকে আমরা জানাচ্ছি, আসেন আমাদের সাথে কথা বলি। আমরা খ্রিস্টান ভাই বোন যারা আছেন, খ্রিস্টান প্যাস্টর আছেন, লক্ষ লক্ষ খ্রিস্টান নাকি বাংলাদেশে আছে, কোটি কোটি হয়ে যাবে কয়েকদিন পরে। তো আসুন আপনারা, আমরা আলোচনা করি, কথা বলি। আপত্তি থাকলে বলেন যে ভাই আপনি একটা কথা বলেছেন, এই কথাটা ঠিক হয়নি এবং আপনার কথার এইখানে আপত্তি আছে। তো তখন আমি আপনাদের খুলে খুলে দেখাবো, পড়াবো আমি কি কি বলতেছি, কোন জায়গা থেকে বলতেছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে গোপন করার কিছুই নেই। আমি যা যা আলোচনা করছি সব এই বইয়ে আছে এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই বই দেখে দেখেই আমি আলোচনা করছি, সেখান থেকে নোট করে আমি আলোচনা করছি। এটা আমি গবেষকও না ভাই, আমি সাধারণ একজন মানুষ, খুবই সাধারণ, এবং আপনাদেরকে আমি সত্য জিনিসটা জানানোর চেষ্টা করছি। এই বই থেকে আমি আলোচনা করছি, এজন্য বলছি এই বইটা কিনে কিনে সব জায়গায় উপহার দেন, তাহলে কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই ইসলাম প্রচার হোক। তো আমরা দেখাবো বাইবেল থেকে যে যিশু মানে বাইবেলের কেন্দ্রীয় ব্যক্তিত্ব নিউ টেস্টামেন্টের। যিশু ছাড়া বাইবেলের নিউ টেস্টামেন্ট একদম ভিত্তিহীন, এবং যিশুকে যদি আমরা বাদ দিই তাহলে নিউ টেস্টামেন্টের কোনো গুরুত্বই থাকবে না। সেই বাইবেল, যে এক ভাই কমেন্ট করেছেন যে কোথা থেকে সংগ্রহ করব, যে ভাই আমি একটা পোস্ট দিব, ওই পোস্টে আমি কোন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন আমি আপনাকে তার ফোন নম্বর সহ দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং সে ভাই বলে দিব আমি, যেন আপনাকে সবচাইতে কম দামে উনি দিতে পারেন। তো যিশুকে বলছিলাম যেটা, যিশু সবচেয়ে আদর্শ এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব নিউ টেস্টামেন্টের, এবং যিশুকে বাদ দিলে নিউ টেস্টামেন্ট ভিত্তিহীন, কোনো মূল্যই থাকবে না। তো এই নিউ টেস্টামেন্টটি যিশু সম্পর্কে এমন তথ্য দিচ্ছে যাতে নিশ্চিত হয় যে এই নিউ টেস্টামেন্ট যিশু পক্ষ থেকে আসেনি, ঈশ্বরের পক্ষ থেকে আসেনি, পবিত্র আত্মা থেকেও নয়। গসপেল অফ ম্যাথিউ 26 নম্বর অধ্যায় 31 থেকে 75 নম্বর পদ, এবং গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায় 30 থেকে 71 নম্বর পদ, এবং গসপেল অফ জন 18 নম্বর অধ্যায়ের 28 নম্বর পদে বর্ণনা করা হয়েছে যিশুকে যখন তারা ধরে, সেই রোমান সৈন্যরা, তখন তারা যিশুকে বিচার করেছিল। বলছে যে যিশুকে রাত্রিতে গ্রেপ্তার করা হয় এবং রাত্রিতেই তার বিচার হয় যেভাবে, এবং তাকে সকালে ভোরে উঠে রোমান শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে যিশুকে কখন ধরা হয়? যিশুকে রাত্রেই ধরা হয় এবং রাত্রেই বিচার করা হয়, আর সকালে উঠে তার রোমান শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসলেন, মানুষ তাকে আক্রমণ করলো, মানুষ তাকে ধরলো, উনি গায়েবও জানতেন না, তাহলে তো সেখানে থাকতেন না। তাহলে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা পৃথিবীতে আসতেছেন, পৃথিবীতে মানুষ তাকে গ্রেপ্তার করছে, মানুষ তার বিচার করছে, আবার পরে রাজাদের কাছে, শাসকদের কাছে পাঠিয়ে দিচ্ছে চূড়ান্ত বিচারের জন্য। চিন্তা করেন, এটা ভাবা যায়? এরপর বলা হচ্ছে গসপেল অফ লুক 22 নম্বর অধ্যায় 66 নম্বর পদে, রাত্রিতেই গ্রেপ্তার করা হলো লোকজন এবং প্রধান আলেমরা, মানে
ছিল এবং সেই মাহফিলের মধ্যে আনা হলো এবং পরে তার বিচার করা হলো। এখন প্রশ্ন, যিশুর বিচার প্রথম দিন করা হয়েছিল নাকি দ্বিতীয় দিন? যিশুর বিচার রাত্রিতেই করা হয়েছিল নাকি রাত পেরিয়ে যখন সকাল হয়েছিল তখন বিচার করা হয়েছিল? পরিষ্কার কথা, বাইবেল আমাদেরকে পরস্পর বিরোধী তথ্য দিচ্ছে। এই তথ্যগুলো সম্পর্কে আপনাদের মতামত আমরা জানতে চাই এবং খ্রিস্টান ভাই বোনদের বলবো যে খ্রিস্টান মিশনারিদের উপর নির্ভর আপনারা করবেন না। তারা মিথ্যা কথা বলে, মানে শয়তানের আত্মায় তাদের উপর ভর করে তারা ভিন্ন পথে নিয়ে চলে যাচ্ছে। তাই আপনারা বাইবেল পড়ুন, কোরআন পড়ুন এবং কোরআন এবং বাইবেল থেকে আপনারা মতামত গ্রহণ করুন। আপনারা কোরআন এবং বাইবেল থেকে মিলিয়ে দেখেন কোন তথ্যগুলো সত্য, সেগুলো মানে মানার চেষ্টা করুন। তাই আমি মুসলিম ভাইদেরকেও বলবো যে আপনারা মানে ঈসাই মুসলিম যেহেতু বেড়ে গেছে, তাই সব জায়গায় আপনারা বেশি বেশি দাওয়াতের কাজ করেন, বেশি বেশি বই কিনে উপহার দেন। এখন প্রশ্ন, বিচার কখন হয়েছিল? সেটা কি রাত্রিতে হয়েছিল নাকি মানে বিচার সকালে হয়েছিল? এখন প্রশ্ন হলো, এই যে বিচারের ঘটনা বর্ণনা করা হচ্ছে এটা কে দেখেছিল? যে লেখক লিখেছে সে দেখেছিল নাকি যাদের কাছে পৌঁছে দিচ্ছে তারা দেখেছিল? কে দেখেছিল? এটা পরিষ্কার কথা, বাইবেল ভুল আছে। এরপর যিশুর কোন শিষ্য কি এ সময় তার সাথে ছিল যে বিচার কার্য দেখেছে, বিচার বর্ণনা করছে? পরিষ্কার কথা, ছিল না। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাইবেলে খুবই কন্ট্রাডিকশন আছে এবং এটা বানানো গল্প। এটা এজন্য গল্প যেমন ইচ্ছে মতো লেখা যায়, বাইবেলকে ঠিক ইচ্ছে মতো লিখেছে খ্রিস্টান চার্চের মণ্ডলীর লোকেরা। এরপর যিশুকে বিচার করার সময় বিশ্বাসযোগ্য প্রত্যক্ষ কোনো সাক্ষী আছে কি যাকে বিশ্বাস করা যায়? যিশুকে যখন বিচার করা হয়েছিল তখন বিশ্বাসযোগ্য একজন সাহাবীর নাম বলেন, একজন অনুসারীর নাম বলেন, একজন ভক্তের নাম বলেন যে সেখানে ছিল? পরিষ্কার কথা, তারা কেউ দেখিনি। এই যে লেখকরা লিখছে এরা কি দেখেছিল? যিশুকে দেখেনি। সুতরাং পরিষ্কার কথা, এই ঘটনা থেকে প্রমাণ করা যায় বিশ্বাসযোগ্য কোনো সূত্র থেকে বাইবেল আসেনি। বাইবেল হলো নোংরা আত্মার লেখা, শয়তানের আত্মায় লেখা এবং বাইবেল সৃষ্টিকর্তার বাণী নয়। বাইবেল হলো বিকৃত এবং ভ্রান্ত একটা বই। এই বই থেকে খ্রিস্টান মিশনের ভাই বোনদেরকে সাবধান হওয়া উচিত। তারা বাইবেল পড়ুক, বাইবেল প্রচার করুক, কিন্তু তারা জানুক যে বাইবেল ঠিক না, কারণ বাইবেলের এই তথ্যগুলো তারা মিলিয়ে দেখুক। তাই আমি বলছি নিউ টেস্টামেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেনি, ঈশ্বরের পক্ষ থেকে আসেনি। এটা ডিমনিক স্পিরিট, যেমনটি ডেভিড উড বলে থাকে যে এই ডিমনিক স্পিরিটের মাধ্যমে এসেছে, শয়তানের আত্মার মাধ্যমে এসেছে, এটা ডেভিড উড বলে থাকে। কোরআন এসেছে, আমরা দেখছি যে বাইবেল এসেছে শয়তানের আত্মার মধ্য দিয়ে। বাইবেল সম্পূর্ণ ভিত্তিহীন ভ্রান্ত একটা বই এবং এই বই থেকে সবাইকে সাবধান হওয়া উচিত। আরও একটা বিষয় আমরা আপনাদেরকে বলি, আমরা এভাবে কথা কেন বলছি? কারণ হলো দেখেন, বাইবেলের নাম দিয়েছে কি? কিতাবুল মুকাদ্দাস। বাইবেলের নাম দিয়েছে তারা কিতাবুল মুকাদ্দাস। কত বড় প্রতারক হলে তারা এই কাজটা করতে পারে? মুসলিমদের দেশে, মুসলিমদের ভূখণ্ডে তারা বাইবেল প্রচার করতেই পারে, কারণ আমাদের সংবিধানের 3য় ধারার 41 নম্বর পদে বলা হয়েছে প্রত্যেকে নিজের ধর্ম প্রসার এবং প্রতিষ্ঠা করতে পারবে। সে কারণে বাইবেল তারা প্রচার করতে পারে, বাইবেলের জন্য গির্জা তারা তৈরি করতে পারে, তার অনুমতি আছে। কিন্তু মিথ্যা কথা বলে ধর্ম প্রচার, এর কোনো অনুমতি পৃথিবীর কোথাও থাকতে পারে না। মিথ্যার আশ্রয় নিয়ে পুরো বাইবেলের নাম দেখেন, এই বই আর এই বইয়ের পুরো তথ্য এক, এর ভিতরের তথ্য সব একই। এই বই দুইটার নাম কি এক না আলাদা? অবশ্যই আলাদা। একটা নাম কিতাবুল মুকাদ্দাস, আরেকটার নাম কি? পবিত্র বাইবেল। আপনি পৃথিবীর যে জায়গায় যান, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, আমার হাতে দেখতে পাচ্ছেন কোরআনের তাফসির। এই কোরআন লেখাটা পাবেন, কোরআনের উপরে কোরআন লেখা পাবেন। পৃথিবীর যে জায়গায় যান আপনি, সেখানে আপনি কোরআনের উপরে কোরআন লেখা পাওয়া যাবে। আমরা কোনো প্রতারক না। তো আমরা চাই যে আমাদের প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করব, তারা যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করেন, মানুষ যেন বিভ্রান্ত থেকে বাঁচে এবং মানুষ যেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে যে কিতাবুল মুকাদ্দাস আর পবিত্র বাইবেল দুইটা একই তত্ত্ব থাকা সত্ত্বেও দুইটা ভিন্ন ভিন্ন নাম দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, পুরো মুসলিম বিশ্বের সাথে প্রতারণা করা হচ্ছে, মুসলিমদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এগুলো থেকে আমাদেরকে সাবধান করা উচিত এবং মানুষ যেন সত্যিকার সত্য তথ্য জানতে পারে, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে বারবার তুলে ধরছি। এবং বাংলাদেশের মসজিদগুলোতে যেহেতু ঈসাই মুসলিমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ইমাম সাহেব ও ঈসাই তরিকার ইমাম অনেক
জায়গায় ধরা পড়ছে, তাই আমরা আপনাদেরকে সাবধান সতর্ক করতে চাই। এছাড়া উসমানীয় খিলাফতকে তারা ধ্বংস করেছিল এভাবেই। তাই আমরা যদি নিজেদেরকে সেভ করতে চাই, পরবর্তী জেনারেশনকে সেভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, সবাইকে প্রচার করতে হবে, সব জায়গায় এগুলো পৌঁছে দিতে হবে। আপনি অনলাইনে অফলাইনে সমস্ত জায়গায়, যে জায়গায় আপনার সুবিধা হয় সেখানে এই ঈসাই মুসলিম সম্পর্কে মানুষকে সতর্ক করুন, এই ধোঁকা থেকে মানুষকে হেফাজত করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, তিনি যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে ঈসাই তরিকা সম্পর্কে যেন আমরা সাবধান করতে পারি। প্রত্যেক মুসলিমে, আমি আবারও আপনাদেরকে বলছি, প্রত্যেকটা মসজিদে একটা করে বাইবেল, পবিত্র বাইবেল পরিচিত পর্যালোচনা একটা করে উপহার দেবেন, একটা করে রেখে আসবেন। এটার জন্য খুব বেশি টাকা খরচ হবে না ভাই, তো এটার জন্য আপনারা একটু চেষ্টা করেন, হয়তো 400 টাকার ভিতরে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তো এই বই একটা করে আমরা উপহার দিব, ইমাম সাহেবদেরকে বলবো ঈসাই ফিতনা থেকে আমাদেরকে যেন তারা সাবধান করেন, সবাই যেন সতর্ক থাকতে পারি এবং আমাদের ঈমানকে সেভ করে আমরা যেন জান্নাতে একত্রে থাকতে পারি। এই ছিল এখনের মতো বক্তব্য। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও লাইভ হবে। আজ আরও কয়টা লাইভ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন, আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করুন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ এই কথাগুলো বলা একদম সহজ না। এবং আমরা জানি আপনাদেরকে দেখাবো, রহমতুল্লাহ কারানবী যখন মানে ইজাহারুল হক এই বইটা লিখেছিলেন, যখন তাদের সাথে ডিবেট করেছিলেন, তখন তারা মানে তাকে আক্রমণ চালিয়েছিল এবং তার সব সম্পত্তি কেড়ে নিয়েছিল। পরে তাকে বাধ্য হয়ে ইন্ডিয়া থেকে চলে যেতে হয়েছিল। তাই খ্রিস্টান মিশনারি নিয়ে কথা বললে তারা ব্যাপকভাবে কঠিন এবং কঠোর ষড়যন্ত্র করে। তারা কখনো আমাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা রাখে না। যে কোনো খ্রিস্টান তাকে আমার সামনে নিয়ে আসেন, লাইভে নিয়ে আসেন, আলোচনার জন্য নিয়ে আসেন। আমরা বাইবেল থেকে যে কথাগুলো বলছি তার একটা কথাও ভুল প্রমাণ করে দিক, একটা কথাও আমরা নিজের থেকে বলেছি বাইবেলে ছিল না, এই কথাগুলো প্রমাণ করে দিক। আমি ভার্স থেকে রেফারেন্স দিয়ে প্রমাণ সহকারে ভার্স বাই ভার্স এখানে আপনাদেরকে বলতেছি, ক্লিয়ার করে বলছি। বিষয়টা হলো যে একটু পড়ে শোনালে অড লাগে, এজন্য আমরা এভাবে কথাগুলো পরিষ্কার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমার কোনো খ্রিস্টান ভাই বোন যদি আমার কথায়, আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু মুসলিমদেরকে মিথ্যা থেকে সাবধান করার জন্য বলতেই হচ্ছে, তাই আপনারা কষ্ট পেতে পারেন। আমার ধর্ম নিয়ে বললেও আমার কষ্ট লাগবে, খারাপ লাগবে, তো আমি আপনাদেরকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু পরিস্থিতি এবং বাস্তবতার কারণে মুসলিমদেরকে সতর্ক সাবধান করার জন্য আমরা বাইবেল নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। না হলে হয়তো আমরা বলতাম না, আগে আমরা এইভাবে বাইবেল নিয়ে কথা বলিনি, কিন্তু যেহেতু মুসলিমদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে ঈসাই মুসলিমের নামে, তাই আমরা এই কথাগুলো বলছি। আমি খ্রিস্টান ভাই বোনদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি অনেকটা বাধ্য হয়ে বলছি, কারণ মুসলিমদেরকে সচেতন করতে হবে, সাবধান করতে হবে। এজন্য পাশাপাশি আপনাদেরকে বলবো যে আপনারা কোরআন পড়েন, দেখেন সূরা আল ইমরান, সূরা নিসা এবং সূরা মারিয়াম, সূরা মাইদা পড়েন। সেখানে আপনাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিন্দা করেছেন নাকি প্রশংসা করেছেন? ঈসা আলাইহিস সালামকে খারাপ বলা হয়েছে বা জেসাসকে খারাপ বলা হয়েছে না ভালো বলা হয়েছে? জিসাসের মাকে ভালো বলা হয়েছে নাকি খারাপ বলা হয়েছে? আপনারা নিজেরা যাচাই করে দেখুন, মুসা আলাইহিস সালামকে ভালো বলা হয়েছে না খারাপ বলা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে খারাপ বলা হয়েছে নাকি ভালো বলা হয়েছে? এরপর যত নবী রাসূল বাইবেলে আছে তাদেরকে ভালো বলা হয়েছে নাকি খারাপ বলা হয়েছে? তাদেরকে সম্মান করা হয়েছে নাকি অসম্মান করা হয়েছে? আমি আপনাদের পর ছেড়ে দিচ্ছি, খ্রিস্টান ভাই বোনদের পর ছেড়ে দিচ্ছি বিচারের ভার। আপনারা কোরআন পড়ে দেখুন এবং নবীদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ধারণা সেখানে ঠিক আছে নাকি ভুল আছে আপনারা একটু যাচাই করে দেখুন, নিরপেক্ষভাবে দেখুন। আমি মুসলিম তা নাই, ইসলামের পক্ষ নিয়েই বলছি, কিন্তু আপনি নিরপেক্ষভাবে এই কথাগুলো চিন্তা করে দেখুন। অবশ্যই আপনাদের চিন্তা করা উচিত। পরকালে যদি বাঁচতে চান, সত্যিকারের সঠিক পথ যদি পেতে চান, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, তাহলে বাইবেল বর্জন করতে হবে। কারণ বাইবেলে ট্রিনিটির কথা আছে, সেটা ভুল। বাইবেল বলছে যিশু ক্রুশবিদ্ধ হয়েছে, সেটা ভুল। বাইবেল বলছে যিশু ট্রিনিটির অংশ, সেটাও ভুল। এবং পুরো বাইবেলটাই একটা ভুলে ভরা বই, হিউজ কন্ট্রাডিকশন এখানে আছে। ধারাবাহিক আপনাদের সাথে থাকছি, পাশাপাশি আপনাদের কাছে অ্যাডভান্স ক্ষমা চেয়ে নিচ্ছি। পরেও যদি কষ্ট পেয়ে থাকেন, আগেও কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, কারণ আমি বাধ্য হয়ে কথাগুলো বলছি।
তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের দায়িত্ব হলো এই কথাগুলো পৌঁছে দেওয়া, যে ইমাম সাহেবদের কাছে, মুফতিদের কাছে, আলেমদের কাছে, সব জায়গায় পৌঁছে দেওয়া। বাংলাদেশে প্রচুর পরিমাণ ঈসাই মুসলিম আছে, যাদের নাম মুসলিমদের মতো, তাদের দাড়ি আছে, তাদের টুপি আছে, যারা ইমামতিও করছে। তো এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। এগুলো থেকে যদি আমরা সাবধান না হই, তাহলে ভবিষ্যতে আমাদের অনেক কঠিন বিপর্যয়ের সম্মুখীন হওয়া লাগতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সেই সাথে যারা আমার লাইভ এতক্ষণ পর্যন্ত দেখছেন, জাযাকাল্লাহ, শুকরিয়া। আপনারা সাপোর্ট করলে অনেক বেশি ভালো লাগে, একটু উৎসাহ তৈরি হয়। তো আপনাদের সবসময় কাছে পেতে চাই, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।